অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এদের খেলা দেখলে, সাউথ আফ্রিকা দেখলে মনে হয় প্রফেশনালিজম কী জিনিস। ওদের প্লেয়াররা এত প্রফেশনাল, ওদেরকে দেখে শেখার অনেক কিছুই থাকে। আজকে সেয়ানে সেয়ানে লড়াই হলো। ইংল্যান্ড রেকর্ড সংখ্যক রান করলো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা আজকে সর্বোচ্চ রানের রেকর্ড 351 রান করে। 351 রান, এই স্কোরটা শোনার পর অপোজিট দল যেই থাকুক না কেন সে ঘাবড়ে যাওয়ার কথা, যে চুপসায় যাওয়ার কথা, যে এতগুলো রান কিভাবে চেস করব, পাহাড় পর্বতের মতো মনে হওয়ার কথা। কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া অসাধারণ এক দল, যেই দল এই 352 রানের টার্গেটকে এত প্রফেশনালি ফেস করেছে যে তারা নির্দিষ্ট ওভারের আগেই জিতে যায়, ইভেন 5 উইকেটে জিতে। প্রতিটা প্লেয়ার তাদের যে কিভাবে এত প্রফেশনাল, এত কুল হেডেড হয়ে খেলে, সেটা আসলে মাথায় আসে না। এই কারণে এই দলটা অস্ট্রেলিয়া। আর ইদানিং অস্ট্রেলিয়ার পরে আমি বলবো যে ভারত, ইন্ডিয়াও মোটামুটি ওইভাবে তাদের পাইপলাইনে প্লেয়ার ওইভাবে তৈরি করেছে। তো যাই হোক, আজকের খেলাটা দেখে আসলেও মানে আশ্চর্য লাগতেছে যে 351 রানে চেস করতে গিয়ে তারা এত ঠান্ডা মাথায়, যেই প্লেয়ারই নামুক না কেন সেই খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে সব কিছু পরিস্থিতিটা। হেড আর স্মিথ ব্যর্থ হয়েছে। এই দুজন প্লেয়ার ছাড়া বাকি যারা খেলেছে মোটামুটি সবাই একটা স্কোর করে গেছে, আর কোনো উল্টাপাল্টা কোনো শট নেই। ক্যারি আর ইংলিশের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপই মোটামুটি ওদেরকে এই 352 রান চেস করার মতো একটা পজিশনে নিয়ে এসেছে। ইংলিশ তো অসাধারণ একটা সেঞ্চুরি করলো 77 বলে, আর শেষে 120 রানে অপরাজিত আছে। আর ক্যারি, তাকে সঙ্গ দিতে গিয়ে ক্যারিও 69 রান করেছে। তাদের যে ওপেনিং জুটিতে 63 রান করেছে শর্ট। প্রতিটা প্লেয়ারে, লাবুসেনও 47 করেছে। যেই নামে সেই তার মতো করে বল বাই বল খেলে যাচ্ছে। এই হচ্ছে অস্ট্রেলিয়া টিম। না হলে এত বড় একটা টার্গেট, সেই টার্গেটে নার্ভাস হয়ে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এরা যেটা করে সেটা হচ্ছে 3-4 উইকেট চলে যাওয়া প্রথমেই, দ্যাট মিনস অতিরিক্ত চাপ নিয়ে ফেলে। কিন্তু এই চাপটা আমরা দেখিনি অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ারের ভিতরে। আর শেষ দিকে এসে ম্যাক্সওয়েল তো অ্যাজ ইউজুয়াল তার মতো সে খেলে থাকে, 15 বল 16 বলে 32 রান করে ফেলেছে। যার কারণে জয়টা শেষ দিকে একদম মনে হচ্ছে